আজকে বাড়িতে পানি ঢুকবো ঢুকবো হয়ে গেছে। আর কবে থেকে না আমি বলছি পটল ভাজা দিয়ে গরম গরম ভাত খাবো, আনা আর হচ্ছিল না। 3টে কেটে 6 পিস করেছি শুধু আমার জন্য। ঠিক আছে, লাল লাল হয়ে যাক। আর এখানে দেখো ভাত এই সবে নামিয়েছি, তার মানে দুটোই গরম গরম আমার খাওয়াবে। আর অর্ধেক পটল আর আলু দিয়ে আলু ভাজা করে দেবো। সকালবেলা তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো হচ্ছে সোয়াবিন। দেখো সোয়াবিন এসেছিলো, এইটাকে রেখে দিচ্ছি। আমার বাড়িতে না দুটো জিনিস রান্না হলে যে কোনো একটা জিনিস ফেলা যায়, কেন খাওয়ার লোক নাই তো, তার জন্য। আর এখানে দেখো ডাল, ঘরে পুরো পানি ঢুকবো ঢুকবো হয়ে গেছে। গুড মর্নিং গাইস, সরি গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি যেন সবাই ভালো আছো। সকালবেলা উঠে একটা সারপ্রাইজ পেলাম। সারপ্রাইজটা হচ্ছে, ঘুম থেকে উঠলাম, মায়ের রানী দুধ খাবে বললো, দুধ দিতে নেমেছি, দেখি ঘরের মধ্যে পানি। কি হলো, বালতি বালতি ফেটে গেল নাকি, যেটাতে তোমাদের দাদাভাই পানি ভরে। তারপরে দেখছি বাইরে বৃষ্টির পানি আওয়াজ হচ্ছে, খুললাম দৌড়। ও বাবা, দেখলাম আমাদের দৌড় অব্দি পানি। বুঝলাম দরজা অব্দি পানি রয়ে গেছে। এত বড় সারপ্রাইজ এই অবস্থাতে। তোমরা একটু দোয়া করো পানিটা না যেন ঘরে ঢোকে, বাইরে আছে ঠিক আছে, ঘরে না যেন ঢুকে। এবার জানলাম উপরবেলা কি রেখেছে, উপরবেলা যদি মর্জি হয় তাহলে হবে, ঢুকবে পানি। চলে তোমাদের সাথে গল্প করতে করতে আমার পটল ভাজা হয়ে গেছে। এবারে এই তেলেতে আমি এই ভাজিটাকে চাপিয়ে তোমাদের সামনে আসছি একটু পরে। এই দেখো তো বন্ধুরা, এই তেলেতেই চাপিয়ে দিলাম। ঠিক আছে, এটা যখন হোক, দুধ খাবি দিচ্ছি, এটা যতক্ষণ হোক, একটু পরে দেখবো। দুটো রেখে দিই। এই দেখো পটল ভাজা, ঠিক আছে। এটা এর উপরে রাখি, ব্লুটুথ আছে, এর আগে দুধ দিই। বিসমিল্লাহ। এনে বিসমিল্লাহ বলে খাবে। দেখো সব কাপড়গুলো দিলাম। চলো এবারে এইগুলোকে তুলে রেখে দিই। এক মন বলল যে কি করি, হ্যাঁ সোয়াবিন আলুর তরকারি অর্ধেক রান্না করে দিই, মানে ওইটা তো একটুখানি আছে, রান্না করে দিই। আর যেটা 3টে বেঁচে, মানে 7টা পটল ছিল, 7টার মধ্যে আমি 3টে ভাজলাম আর 4টে ছিল, আমি সেই 4টে পটলের ভাজা করে দিই। তারপরে দেখলাম না
বেঁচে যাবে, করলে হবে না, তো তার কারণে করলাম না। এবার তোমাদেরকে পানিটা আমি দেখাবো। দেখো ঘর উঁচু করার জন্য 8 ফিট এনে রাখা হয়ে গেছে, আর এদিকে দেখো তক্তা এনে রাখা হয়ে গেছে। এগুলো এই দেখো, দেখছো পানি ভর্তি। তো যাই হোক, চলো মাঝখানে ঘরে দেখো পানি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। কালকে ভিডিও আপলোড করলাম, আপলোড হচ্ছে না, কারণ কি জানি কেন হচ্ছে না। চলো একটু ওইটাতে মাথা মারি, যদি হয়তো হবে, যদি না হয় তো পরে চেষ্টা করতে হবে। চলো পরে আসছি। হ্যালো গাইস, এই দেখো সেই দুপুর থেকে নিয়ে আমার অবস্থাটা ভীষণ খারাপ রয়েছে। দুপুরবেলা তোমাদেরকে যেমন বললাম গরম গরম পটল ভাজা দিয়ে ভাত খাবো, কিন্তু আমি পটল ভাজা দিয়ে তো ভাত খেলাম গরম গরম, তারপরেই দুবার বমি হয়ে গেল। সব কিছুটাই তো তোমাদের সামনে তুলে ধরতে পারি না, তাই তোমাদেরকে দেখাতেও পারিনি। একবার না গাইস, দুবার করে বমি হয়ে গেল। আমার একদম অবস্থা দুপুর থেকে নিয়ে খারাপ হয়ে রয়েছে, আর তাই জন্য তোমাদের সামনে আর আমি ব্লগটা করিনি। এখন আমি বললাম একটু ব্লগটা স্টার্ট করি, কারণ ব্লগটা এখানেই শেষ করে দেবো, কারণ অনেক ছোট ছোট ব্লগ হয়ে যাচ্ছে। তার জন্য বললাম একটু ব্লগটা স্টার্ট করেই দিই। আর আমার দুটো মেয়েকে দেখতেই পাচ্ছ, দুটো মেয়ে খেলছে, আর আমার এইদিকে পেটেও সেরকমই যন্ত্রণা হচ্ছে, কোমরেও সেরকমই যন্ত্রণা হচ্ছে। এই এখন তো এইসব লেগেই থাকবে, তাই না বলো? যতক্ষণ না উপরওয়ালা ভালোভাবে খালি করে দেয়, ততক্ষণ না একটার পর একটা জিনিস আমার মধ্যে লেগেই আছে, একটার পর একটা জিনিস লেগেই রয়েছে। আর আমার মারিয়াম দেখো বলছে না না মাম্মি পূর্ণিমাজি দিয়ে ভালো করে লাগিয়ে দিই, তো বললো ঠিক আছে। তো দেখো ও ক্যামেরা তোমাদেরকেও দেখাচ্ছে আর আমাকেও দেখাচ্ছে, আর আমার এইদিকে আমি যন্ত্রণা হচ্ছে, মানে এমন যন্ত্রণা হচ্ছে না যে আমাকে হসপিটালে দৌড়তে হবে, ওরকম না। এমন যন্ত্রণাটা হচ্ছে যে আমি আমার মধ্যেই কষ্টটা হচ্ছে, জানো তো। সেই জন্য আর আমি তাড়াতাড়ি ডাক্তারখানায় যেতে চাই না, যতক্ষণ না আমার নিজের হাতে আর কাবু থাকে না, তারপরেই আমি যাই। না হলে এমনি ছোটোখাটো জিনিসে আমি কিন্তু হট করে চলে যাই না, আমি দুদিন টাইম নিই, দেখি কি হচ্ছে না হচ্ছে, তারপরেই যাই। তো অবশ্যই তোমরা যদি দেখে থাকো তাহলে ভাববে। আর দেখো আমার এদিকে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, যন্ত্রণাটা হচ্ছে, গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে, আর কিছু না। কারণ কেন পেটে যন্ত্রণা হবে, আমি একদম স্থির হতে পারছি না। আর এদিকে আমার দুটো মেয়ে খেলেই যাচ্ছে, আর আমি এদিকে বললাম সর একটু, আমি একটু গা গড়াবো। তারপরেই দেখো আমি গা গড়াতে চলে এসেছি। আর ব্লগটাকে মাহিরাকে বললাম, মাহিরা রানী তুমি মানে বন্ধ করে দাও ব্লগটা, ওই বন্ধ করে দিল। আর এদিকে আমি দেখো শুয়ে পড়ছি, কিন্তু ফোনটাও নিতে ইচ্ছা করছে না যে তোমাদের সামনে এসে দুটো কথা বলে আমি ব্লগটা শেষ করব, ঠিক আছে, সেই ক্ষমতাটাও হচ্ছে না। তারপরে রাতের বেলা আমি তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি। তোমাদের দাদা ভাই চলে এসছে, শুয়ে আছে। আর যখন আমি ভিডিওটা করছিলাম তখন 7:30 বাজে, আর যখন আমি তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি তখন রাত 10:30 11টা বাজে। মারিয়াম মায়েরা এখনও জেগে আছে, এখনও শোয়নি, কারণ ওরা দিনের বেলা শুয়ে পড়েছিল তার জন্য। তো দেখো আমি কিন্তু শুয়ে পড়লাম, আমার আর ভালো লাগছে না বলে। আর এদিকে মারিয়ামের নাটাঙ্কি দেখে যাচ্ছ, দেখতেই পাচ্ছ। আর মায়েরাকে আমি বললাম যে মায়েরা ব্লগটা শেষ করে দাও তো, বন্ধ করে দাও তো। তো ও উঠে গেল, ব্লগটাকে বন্ধ করে দিল, ক্যামেরাটা নড়ে গেছিলো, তাই তোমাদের সাথে শেয়ার